আমার পছন্দের একটা রেসিপি বরবটি আলু এবং কার্পো মাছ দিয়ে রান্না করব আজকে। স্পেশাল রেসিপি। আমরা বিশেষ করে কেটে নিলাম বরবটি এবং আলু স্লাইস করে নিলাম, নিয়ে একটু ভিজিয়ে রাখলাম যাতে কোনো ধরনের ময়লা না থাকে। এদিকে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে। এই যে মাছগুলোর উপরে আমি হলুদ দিয়েছি এবং লবণ দিয়ে ছিটিয়ে রেখেছি, এটি ম্যারিনেট করে আমি তেলে হালকা ভেজে নিব যাতে খুলে না যায় রান্না করার সময়। এই যে দেখেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন শুধু তেলে ভাজার অপেক্ষা। এই যে দেখেন আমি তেলে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রেখে দিয়েছি। কয়টা কাঁচামরিচ সাথে রেখেছি, তবে আমি আস্ত কাঁচামরিচ খেতে ভালোবাসি তাই কাটিনি, আস্ত করে রেখে দিয়েছি ভেজে নেওয়া মাছের সাথে। এখন আমি কুকারে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আপনার হলুদ মরিচ ধনিয়া দিয়ে ম্যারিনেট করে এটাকে কত সময় কষিয়ে নিব যাতে গন্ধটা না থাকে। দেখেন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ম্যারিনেট করব, মিক্স করব। এখন মিক্স করে একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না থাকে। দেন আমি সবজিটা ঢেলে দিব। দেখুন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, নেওয়ার পরে একটু পানি দিয়ে আবার পুনরায় কষাবো এটাকে। এটা আমার ব্যক্তিগত রেসিপি, আমি কারো কাছ থেকে শিখিনি কখনো। আমরা 4 জন ব্যাচেলর একসাথে খাই, তো ম্যাক্সিমাম সময় আমার রান্না করা হয়। এই যে দেখেন আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে এখানে মশলার যে গন্ধটা, এই গন্ধটা যেন না থাকে। এটাকে একটু সিদ্ধ করে নেব সবগুলা। আমি সাথে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের ফ্লেভারটা অনেক ভালো, এটার স্মেলটা অনেক ভালো লাগে তরকারিতে। দেখেন আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি সবজিটা ঢেলে দিব। স্লাইস করে রাখা আলু এবং বরবটিগুলা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এবং সেটাকে পরবর্তীতে ম্যারিনেট করব মশলার সাথে। ঢেলে দিলাম পরিপূর্ণ সবজিটুকু। এখন এটাকে একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করি মশলার সাথে, মাখায় নিলাম। অনেকে আসলে একেবারেই মাখিয়ে তারপরে আপনার রান্না করতে চায়। আমার আসলে ওইটা পছন্দ না। আমি আগে মশলা বানিয়ে নিই, তারপরে এই সবজিগুলা দিই। মাছ মাংস যেটাই করি আমি কুকারে একটু মশলা তৈরি করে নিয়ে রান্না করি। এটা আমি ওইভাবে আমার ভালো লাগে না। এটা আপনাদের ইচ্ছা, যার যেটা ভালো লাগে ওইভাবেই করবেন। দেখেন বলক চলে এসেছে। এখন আমি যে মাছগুলা ভেজে রেখেছি এইগুলা এখন এটাতে আমি ঢেলে দিব, কারণ এইখানে যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে আপনার খুলে যেত, মাছের কাঁটাগুলো বের হয়ে যেত। এই কারণে আমি আগে ভেজে নিয়েছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আর কাঁচামরিচগুলো আস্ত করে রেখেছি, আমি এখন এইগুলো ছেড়ে দিব। কাঁচামরিচগুলো কাঁচামরিচ আমি দিই না, কারণ কাঁটাগুলো আমার ভালো লাগে না। এখন আপনাদের যেটা ভালো লাগে আপনারা চাইলে কেটে দিতে পারেন, চাইলে আস্তা দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, হোয়াট এভার ইউ লাইক। এই যে দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ বসিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন আমি আবার পুনরায় সিদ্ধ করব। মাছ ভাজার যে তেলটুকু আছে আমি সেটুকু আবার দিয়ে দিলাম কুকারে, যাতে সুন্দর করে রান্নাটা হয়। আশা করি ভালো লাগবে, আমি এভাবেই খেতে পছন্দ করি। আপনাদের যাদের এই রেসিপিটা ভালো লাগে সবাই একটু বাসায় নিজের মতো করে চেষ্টা করে দেখবেন। রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, আমার সঙ্গেই থাকুন। এডিট করব তো পরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন শেষ হয়ে গেল এবং এর মাঝে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। যাদের ভালো লাগে তারা ধনেপাতা দিয়ে দেবেন। দেখুন